দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক সংবাদ। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। কখনো আমরা সংবাদ শুনে আশায় বুক বাঁধি, আবার কখনো বা হতাশায় নিমজ্জিত হই। গত কয়েক সপ্তাহ ধরে পে স্কেল নিয়ে তেমন কোনো ইতিবাচক সংবাদ না থাকায় বা পরস্পর বিরোধী বক্তব্যের কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছিল। কিন্তু চলতি সপ্তাহে সেই হতাশার মেঘ কেটে গিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার সংশোধিত বাজেটে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করেছে এবং পে কমিশনের রিপোর্ট জমার তারিখও চূড়ান্ত হয়েছে। সবচেয়ে বড় ব্রেকিং নিউজটি হল, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে অতিরিক্ত 22,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এটি নিঃসন্দেহে একটি বিশাল সুখবর এবং সরকারের সদিচ্ছার প্রতিফলন। একই সঙ্গে জানা গেছে, আগামী 21 জানুয়ারি 2026 তারিখে নবম পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা ও প্রতিবেদন মাননীয় অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন। এই তারিখটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি রেড লেটার ডে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। এখন প্রশ্ন হল, বাজেট বরাদ্দ হল, রিপোর্ট জমা হচ্ছে, কিন্তু সাধারণ কর্মচারীরা কবে থেকে এই বর্ধিত বেতন হাতে পাবেন? বিভিন্ন গণমাধ্যম যেমন দেশ টিভি, বাংলা ভিশন এবং দৈনিক শিক্ষার প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে যে সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য একটি ধাপে ধাপে বা পর্যায়ক্রমিক পদ্ধতি গ্রহণ করতে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পে স্কেল কার্যকরের সময়সীমা নিয়ে দুটি ধাপের কথা বলা হচ্ছে। প্রথমত, আংশিক বাস্তবায়ন, যা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। এই আংশিক বাস্তবায়নে সম্ভবত মূল বেতন বা বেসিক স্যালারি বাড়ানো হতে পারে। দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ বাস্তবায়ন, যা আগামী 2026-27 অর্থ বছরের শুরু থেকে অর্থাৎ 1 জুলাই 2026 থেকে পুরোপুরি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তখন বেতন ভাতার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো সমন্বয় করা হবে। বেতন ও গ্রেড সংক্রান্ত প্রস্তাবনা নিয়েও বিস্তারিত তথ্য পাওয়া গেছে। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা। পে কমিশনের প্রস্তাবনায় এটিকে বাড়িয়ে দ্বিগুণের বেশি করার কথা বলা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন বর্তমানে 78,000 টাকা, যা বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। বেতন কাঠামোর বৈষম্য কমানোর জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধান 1:8 রাখার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। তবে গ্রেড পদ্ধতি নিয়ে কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা ছিল তা সম্ভবত পূরণ হচ্ছে না। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে বর্তমানের 20টি গ্রেড কমিয়ে 10 বা 12টি গ্রেডে নামিয়ে আনা হোক। কিন্তু পে কমিশনের আলোচনায় শেষ পর্যন্ত বিদ্যমান 20টি গ্রেডই বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এটি সাধারণ কর্মচারীদের জন্য কিছুটা হতাশাজনক হতে পারে। আর্থিক প্রস্তুতির দিকটি বিশ্লেষণ করলে দেখা যায়, নতুন পে স্কেল কার্যকরের লক্ষ্যে চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয়ের অধীনে বেতন খাতে বরাদ্দ 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। এই টাকা মূলত উন্নয়ন বাজেট থেকে কাটছাঁট করে এখানে আনা হয়েছে। তবে একটি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের বছরে 70 থেকে 80,000 কোটি টাকার প্রয়োজন হবে। যেহেতু জানুয়ারি থেকে জুন পর্যন্ত চলতি অর্থ বছরের মাত্র 6 মাস বাকি, তাই আর্থিক বছরের জন্য 40,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। সেখানে 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দিয়ে আংশিক বাস্তবায়ন বা অন্তত মূল বেতন বৃদ্ধি করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আগামী 21 জানুয়ারি 2026 তারিখে পে কমিশনের রিপোর্ট অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অর্থ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং রিপোর্ট পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বারবার বলছেন যে পে কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। তবে কর্মচারী নেতারা আর ধৈর্য ধরতে রাজি নন। তারা ইতিমধ্যেই আল্টিমেটাম দিয়েছেন।
কর্মচারী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে যদি পে স্কেল বাস্তবায়িত না হয় বা সুনির্দিষ্ট ঘোষণা না আসে তাহলে তারা আত্মাহুতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট। তারা ২০টি গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড চান এবং সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সর্বনিম্ন বেতনের অঙ্ক নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পে কমিশনে ৩টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। একটি হল ১৬,০০০ টাকা, একটি ১৭,০০০ টাকা এবং একটি ২১,০০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় কর্মচারীরা ২১ বা তার বেশি প্রত্যাশা করলেও পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে পে কমিশন হয়তো মধ্যম পথ হিসেবে ১৭,০০০ টাকাকেই বেছে নিতে পারে। তবে এটি এখনও চূড়ান্ত নয়। আগামী ২১ জানুয়ারির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এদিকে সরকারের নীতি নির্ধারকদের বক্তব্যের মধ্যেও কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বলেছিলেন যে পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের। আবার অর্থ উপদেষ্টা বলছেন তারা কাজ গুছিয়ে রেখে যাবেন বা আংশিক শুরু করতে পারেন। এই পরস্পর বিরোধী বক্তব্যে সাধারণ কর্মচারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সংশোধিত বাজেটে ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার ঘটনাটি প্রমাণ করে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বা মহার্ঘ ভাতা যে নামেই হোক কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়ে আন্তরিক। পে কমিশনের গোপনীয়তা নিয়েও অনেক কথা হচ্ছে। কমিশনের ভিতরের খবর বাইরে আসা খুব কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদুর রহমানের পদত্যাগের গুঞ্জন বা কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তবে এটা সত্য যে পে স্কেলের মতো সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত অনেক কিছুই পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে সরকারের বাজেট বরাদ্দ ও প্রস্তুতির খবর, অন্যদিকে কর্মচারী নেতাদের কঠোর আল্টিমেটাম এবং জীবনযাত্রার অসহনীয় ব্যয়। সরকারি চাকরিজীবীরা এখন তাকিয়ে আছেন আগামী ২১ জানুয়ারির দিকে। সেদিনই হয়তো পরিষ্কার হবে তাদের ভাগ্যে আসলে কি জুটছে। ২২,০০০ কোটি টাকার বরাদ্দ কি সত্যিই জানুয়ারি থেকে কার্যকর হবে নাকি এটি কেবল পরিস্থিতি শান্ত রাখার কৌশল তা সময়ই বলে দেবে। তবে আমরা আশাবাদী যে দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখেন সেই সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর মতো একটি সম্মানজনক সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। আপনাদের সবার প্রিয় পাঠঘর থেকে আমরা এই বিষয়গুলোর ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং যে কোনো নতুন আপডেট আসা মাত্রই আমরা তা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।